হ্যালো, গুড মর্নিং। আজকে হ্যাপি সানডে। সানডেতে আমরা একটু বাইরে বেরোচ্ছি। গাড়িতে আসলে পেট্রোল ভরাতে হবে। আমাদের সামনেটা খুব সুন্দর দেখতে লাগছে। গাড়িতে পেট্রোল ভরাবো করে আর ভরানো হয়নি, ওই যে গাড়ি বার করছে। আর আমাদের এখানটা এখন বাজে 11টা, আর এখানটা বিট তোলা হচ্ছে। আমি জানি না দেখতে পাওয়া যাচ্ছে কি না, বিট তোলা হচ্ছে ওখানটাতে। এখনই দেখলাম, এর আগে দেখিনি। তো যাই হোক, এখানে অফিসের দুটো গাড়ি দাঁড়িয়ে থাকে, কোম্পানির দুটো গাড়ি। আর এই যে জায়গাটা খুব সুন্দর লাগে, বেশ ভালো লাগে। ওই যে গাড়ি বার করছে ধীরে 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 ধীরে। গাড়ি প্রথমে মুছতে লাগে আধা ঘন্টা, তো আধা ঘন্টা মুছে তারপরে গাড়ি আমাদের বেরোচ্ছে। আজাও আজা আজা আজাও, গাড়িকে ডেকে ডেকে আজাও আজা আজা। गुड मॉर्निंग। आप कहाँ बैठोगे बताओ? आपके साथ। नहीं, आगे बैठोगे या पीछे बैठोगे? आपके साथ। मैं तो आगे बैठूंगी। मैं आपकी गोदी में बैठूंगी। मेरे गोदी में बैठोगे? अच्छा बोलो गुड मॉर्निंग। हम कहाँ जा रहे हैं पहले बोलो। ऐसे घूमने, सुबह सुबह घूमने जा रहे हैं। बस कार चलाने जा रहे हो? मुझे कार चलाना नहीं आती है, मैं भूल गई। मैं सीखी थी बट मैं। मामा चला रहे हैं। अच्छा मामा चला रहे हैं। हाँ, ये आंटी। मैं कौन हूँ पहले बताओ? आंटी है मामा। नहीं, मैं श्रेव आंटी हूँ। और क्या बोलते हो मुझे? छोटी आंटी। हाँ, तो वो बोलो मैं छोटी आंटी हूँ, बड़ी आंटी और एक है, और आंटी आंटी। हाँ? चॉकलेट आंटी भी है। हाँ, और आंटी का बेटा मामा। आपने नाश्ता किया? नाश्ता कर लिया? अभी एक्चुअली 10:30 हुआ है। 10:30, हाँ 10:30 भी नहीं हुआ है शायद। अच्छा किया आपने, मतलब जल्दी जल्दी सुबह सुबह उठ के नहा भी लिया, नाश्ता भी कर लिया, बहुत अच्छी बात है। पहले दादू उठ के मुझे देखा, फिर सो गया, फिर मैं उठी। दादू मतलब एक्चुअली इसका दादा है, मतलब ब्रदर नहीं, दादू है। अच्छा, नानी की, नाना जी की बात कर रहे हो? नहीं, दादू। ब्रदर ही का तो हाँ हाँ, ब्रदर ब्रदर। एक्चुअली ब्रदर को ये दादू बोलते हैं एक्चुअली। हाँ, तो नाना जी भी तो चले गए आपके? हाँ? दादाजी। दादाजी। अच्छा ओके, चलो गुड मॉर्निंग। अच्छा लग रहा है ना? इसलिए तो आपको बुलाया, जो हम साथ में चलेंगे, थोड़ा घूम के आ जाएंगे बस। चॉकलेट आंटी के पीछे बैठूंगी। चॉकलेट आंटी के पीछे बैठोगे? हाँ? अच्छा, पीछे है क्या? नहीं चॉकलेट आंटी कोई नहीं है पीछे। पीछे पूरा खाली है, कोई भी नहीं है आज। तो कोई नहीं है आज, सिर्फ हम तीनों है। এই গরমের সময় বিশেষ করে মে মাসে কৃষ্ণচূড়া ফুলের গাছগুলো দারুণ লাগে। চারিদিকে ফুল ফুটে লাল হয়ে থাকে। আমার তো বেশ রোমান্টিক লাগে। তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। যাই হোক, যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম টাইমটা ঠিক করে দেখা হয়নি, কখনো 11টা, কখনো 10:30। তো তারপরে ভাবলাম এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বাম দিকে দেখো একটা উঁচু পিলার দেখা যাচ্ছে, ওরই ওপরের দিকে কিন্তু ঘড়িটা রাখা আছে। তো এখানে এসে জানতে পারলাম যে এখনও কিন্তু 10:30 বাজেনি। তার মানে আমরা একটু 10:30টার আগেই বেরিয়ে এসেছি। তো যাই হোক, পেট্রোল ভরিয়ে তারপরে বাড়ির দিকে রাস্তা ধরলাম, কিন্তু বাড়ি যাওয়া হবে কি? के तरफ तो ले लिया, बट आपको और घूमना है? अच्छा, थोड़ा सा और घूमना है आपको? कहाँ घूमना है आपको बताओ? कहीं पे भी, लेकिन हमने तो घर का रास्ता पकड़ लिया। अच्छा ठीक है, आपके लिए हम फिर से घुमाएंगे, ठीक है? कितना जाएंगे? এই রাস্তায় হেভি গাড়ি যাওয়া নিষেধ, কিন্তু কেন যে ব্লক করে রেখেছে চারিদিকে জানি না। রাস্তাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর, চারিদিকে সবুজে সবুজে ভরা, শান্ত পরিবেশ, আর ভীষণই সুন্দর। এখানে আসতেও ভালো লাগে। আর আমরা যখনই মোটামুটি গাড়ি নিয়ে বেরোই তখন ভাবি যে একটু পোহাটা খেয়ে যাই, এই রাস্তায় যেহেতু আছে। আর এখানকার পোহাটা সত্যিই বেশ ভালো লাগে। চারিদিকে দাম বাড়ালেও এখানে কিন্তু পোহার দাম এখনও 10 টাকাই রেখেছে। আমি জানতাম না, পরে তোমাদের সাথে শেয়ার করতে করতেই জানতে পারলাম যে এটা এখনও 10 টাকা আছে। যাই হোক, আমরা পোহা খেলেও পুচকুটার জন্য তার মন পছন্দের একটা কিছু এনে দিতে বললাম, তাই এখানে পাশেই দোকান আছে। মানে পোহাটা বাম দিকের দোকানটায় পাওয়া যাচ্ছে, যেখানে লোকগুলো দাঁড়িয়ে আছে, আর এখানটায় এই দোকান থেকে তার মন পছন্দের যেটা ইচ্ছে সে যেটা নিতে চায়। তো সেই জন্য সে নিয়ে গেছে, আর আমি গাড়িতেই বসেছিলাম। রোদ তো প্রচুর আছে, রোদের জন্যই খুব একটা বেরোনো হয় না। আর এখন গাড়িও একদমই বার করা হয় না, যেহেতু একদম গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে, আর একদম সময়ও পাওয়া যাচ্ছিল না। তাই ভাবলাম আজকে বেরিয়ে পড়ি পুচকুটাকে সঙ্গে নিয়ে। क्या लिया आपने? मेंटोस चिली। मैं नहीं खाती हूँ, मुझे नहीं पता इसके बारे में। चॉकलेट है? चॉकलेट है? अच्छा लगता है? बहुत अच्छा। अच्छा ठीक है। नहीं, बहुत सारी चॉकलेट है क्या, या एक ही चॉकलेट है? बहुत सारे। 8-10। अच्छा, तो दादू को भी देना। दादू हाँ दूंगी ना। हाँ, उसके पास पेल्सी एक मेंटोस है, मैं
ठीक है, दादू को भी देना, आप भी खाना, बहुत सारे है ना, घर रास्ता धरे ना এই তো ঘরে আছে हाँ अभी घर चले हाँ। हाँ আমরা বেশ আনন্দ করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তার কারণটা শেয়ার করেই নিচ্ছি তোমাদের সাথে। তো আমরা তো বেরিয়েছিলাম পেট্রোল ভরতে, পেট্রোল ভরিয়েও নিয়েছি। ভরানোর পরে দেখছি যে পেট্রোলের যে মিটারটা আছে সেটা কিন্তু আর উঠছে না। মানে কারে সাধারণত দেখায় যে আর 20 কিলোমিটারের যেতে পারবে, তার মধ্যে তোমাকে পেট্রোল ভরাতে হবে। তো আমাদের ওই কাঁটাটা কিন্তু সেটা ওই রকমই আছে। তারপরে দেখলাম একটু বাড়লো, মানে 30 কিলোমিটার 35-40 কিলোমিটার অবধি বেড়েছিল, এর বেশি বাড়েনি। তো আমরা অনেকটাই চিন্তায় এসে গেছিলাম যে এখনই তো পেট্রোল ভরালাম, তাহলে 30 কিলোমিটার 40 কিলোমিটার কীভাবে দেখাতে পারে। মানে পেট্রোল ভরালে সেটাও পুরোটাই দেখাবে যে এত কিলোমিটার, সার দেখাবে না, কারণ পেট্রোল ফুল থাকলে সার দেখায় না। তো আমরা সেটা নিয়ে ভীষণ চিন্তা করছিলাম যে প্রবলেমটা কোথায় হচ্ছে, কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। সবার সাথে কথাও বলছিলাম ফোনে। তো যাই হোক, ধীরে ধীরে যখন একটু বাড়লো কাঁটাটা, তখন আমরা বাড়ির রাস্তা ধরলাম। আর সাথে পুচকুটাও ছিল, তাই আমরা আর কোথাও যাইনি, সোজা বাড়ির দিকেই চলে এসেছি। এই যে বলছিলাম যাওয়ার সময় যে বিট তোলা হচ্ছে, ওই বিট, যে বিটের গল্প তোমাদের সাথে শেয়ার করেছি, হঠাৎ করে দেখতে পেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে করতেই দেখতে পেলাম যে বিট তোলা হচ্ছে, কত বস্তা রাখা আছে। আর বাড়ি ফিরে এলাম, এখান থেকে কিন্তু সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম, আর এখানেই শেষ করব। কিন্তু যতই যাই বলি, মাথার মধ্যে ওই চিন্তাটা এখনও আছে যে পেট্রোলের কাঁটাটা পুরোটা কেন এখনও দেখাচ্ছে না। তাও অনেকটা দেখিয়েছে, একটুকু শান্তি পেয়েছি যে কিছুটা তো দেখিয়েছে। তো যাই হোক, গাড়িটা এবার রেখে দিচ্ছি। খুব একটা এখন বার করা হয় না, কারণ সময় হয় না, আর গাড়ির পেট্রোল বাঁচাতেও হবে, সেটাও একটা মাথায় থাকে। তো এই জন্য খুব একটা গাড়ি বার করা হয় না। আমরা মোটামুটি গাড়ি গ্যারেজে মানে রেখে দিলাম। এবার আমরা বাড়ি যাব, পোহা খাবো। তারপরে अभी तो तुम्हें कैद करेंगे, रुक जाओ। ফটাফট করে খেয়ে নিই, আর একটু ঘুরে ঘুরে আস্তে আস্তে, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে আমরা ঘোরা করা সমস্ত কিছু হয়ে গেছে। পেট্রোল ভরানো, পোহা নেওয়া। আর আমরা বেরোলে নর্মালি এই পোহাটা বারবার আনি আমরা যখনই বেরোই। এর চামচটা ভীষণ সুন্দর, ইউনিক চামচ আছে, এটা আমার, ওটা ওর। এই চামচটা সত্যি ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, এখানে তো বারবার বলেছি সুতো দিয়ে বাঁধে, সুতো খুলতে খুলতে যাবে 1 ঘন্টা। এমনভাবে সুতো দিয়ে জড়ায়, মানে গিঁট বসানো নেই, কিন্তু এটাই হচ্ছে কথা, এরা গিঁট বসায় না। নর্মালি এই যে ধরলো, খুলতে থাকে, খুলে 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 এরকম করে রাউন্ড রাউন্ড খুলতে থাকে। আর এটা খেতে এই পোহাটাই ভালো লাগে নর্মালি। আর এবার কত নিচ্ছে পোহা? 10 টাকাই নিচ্ছে। বাহ, সব জায়গায় বাড়িয়ে দিয়েছে, সব জায়গায় বাড়িয়ে দিয়েছে। तो तुम এখানে রাখবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, হ্যাঁ এই দে, ব্যাস ব্যাস। না এটা দেখো, খুব সুন্দরভাবে এটা বানায়, এত কিছু মশলা দিয়ে বানায় না, দেখতেও ভালো লাগে। এই যে দুটো হয়ে গেল সকালবেলার ইন্দুরি পোহা, যেটার জন্য ইন্দোর বিখ্যাত। ইন্দুরি পোহা, ইন্দুরি জিলেবি, ইন্দুরি কচুরি, ইন্দুরি সমোসা, এগুলো হলো ইন্দুরির মানে ফেমাস। ইন্দুরে যখন থাকি তাহলে অবশ্যই মাঝে মধ্যে ইন্দুরি ফেমাস কিছু খাবারও খাওয়া উচিত, বিশেষ করে স্ন্যাক্সের জন্য আরও ফেমাস হয়ে আছে। পোহা তো মানে অলিতে গলিতে পাওয়া যাবে, পোহা, জিলেবি, সমোসা, মানে সিঙ্গাড়া আর কচুরি, এগুলো হচ্ছে অলিতে গলিতে সব জায়গায়। পোহাটা সব জায়গায় পাওয়া যাবে, যেহেতু 10 টাকা 15 টাকায় পাওয়া যায়। তো চলো সকালবেলা শুরু করি এখানকার খাবার দিয়ে। টাটা।